জানিয়ে দিলাম এবং তাদের যে দাবি সেই দাবিটা এনটিভি সন্ত্রাস, এনটিভি ডাকাত, গুলি, এনটিভি ভট্ট, এনটিভি কত বড় নেতা আছে এবার আসতে পারে হারাগাছের মাটিতে আমরা রাজি আছি 100-র মধ্যে আমরা জীবন দেবো, বিম্বিকে জীবন দেবো, রক্ত দেবো, আমরা রক্ত দেবো, আমরা জীবন দেবো, আগুন জ্বালাই আমরা আস্থার মধ্যে আগুন জ্বালিয়ে দেবো। আমাদের যদি হারাগাছে কোনো নেতা থাকে সেটা হচ্ছে আমাদের ইমদাদুল ভাই। ইমদাদুল ভাই আমরা ভোট দিয়েছি। আমরা হারাগাছের লোক নোংরা না, আমরা শান্তি প্রিয় হারাগাছের লোক আছি। 24 দেখছে 26 দেখে নাই, এবার আমরা 26 দেখাবো। আমরা ভয় করি না, কোনো ভয় করি না। সময় ধরে ওনার শ্রম দিতেছি, শ্রম দিয়ে আমরা কাল সকাল পর্যন্ত রাতটা পর্যন্ত আমরা রেজাল্ট দেখলাম ভালো। 8টার পরে দেখি 8000 ভোটে 8টার শোর এগিয়ে আছে। তা আমরা জনগণ তাকে ইমদাদুল হক ভরসাকে ইলেকশনে আমরা ভোট দিয়েছি, কিন্তু উনি কেমন করে 8500 ভোটে এগিয়ে আছে আমরা এইটা গণনা চাই। ঠিক ঠিক হ্যাঁ ঠিক। আমরা ওই ভরসাকে গত 24-20 বছর থেকে আমরা ভালোবাসি এই হারাকাবাসী, কাউনিয়াবাসী, কিন্তু ভরসাজি মরার পরে ইমদাদুল যে শ্রমিক আমাকে দিয়েছে, শ্রম দিয়েছে এই জনগণের কাছে, এই জনগণ তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জয়যুক্ত করার চেষ্টা করছে। কিন্তু এই আক্তার আসিয়া এই হারাগাছে কালকে গাড়ি নিয়ে আসার পরে বন্দুক দেখায় দেওয়ার পরে সে 8500 ভোটে এগিয়ে গেল। কেমনি আমরা এটা গণনা চাই, বিচার চাই। ভাই চলেন খবর দিকে গ্রুপ আছে না আমার কাছে। আমাদেরকে আত্মার বলে আমাদের তুলাইবে, মারবে, ডাবাইবে। আক্তার
ইব্রাহিম পিক্সো গো ইব্রাহিম পিক্সো গো ঠিক আছে আস্তারা দুই গেলে আমার কালে চলে আস্তারা ভোট তারপরে চব্বিশের আন্দোলন হয়েছে, 26-এর আন্দোলন করতে মাইকে করছি। মেলা হয়েছে আইসো চঞ্চল থামেন 1 মিনিট। মশলা থাকো আইসো খাইছে আক্তারের দুই গেলে
বল রাস্তার মতো বল গোল দিয়ে বল ঘুরতে কাটি দিয়ে আবার ওই ক্যাপ্টেন হয় পাবলিক দেখে যে কোনো একটা রিজ উপরে তুলে দেবে মাদর দেখে না খালি সামনে উত্তেজনা দেখে এটাও কথা এখন অনেক কিছু অ্যাকসেপ্ট করে দর্শক আমরা সামনে এগোচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে সামনেও জড়ো হয়ে আছেন, যেটি হারা গাছ রোগী উত্তপ্ত অবস্থা এখনো হারা গেছে। যে তারা চাচ্ছে যে ভোটে আবার পুনরায় গণনা করা হোক, গণনা করে জনগণের মাঝে সেটা প্রকাশ করা হোক। দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। জনগণ রাস্তায় কথা বলছে, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও পুনরায় গণনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আরো বিগত আরো বড় হতে পারে, এমনকি রংপুর আমরা অচল করে দিতে পারি। রংপুর অচল করে দিতে আমাদের 1 ঘন্টাও টাইম লাগবে না। 1 ঘন্টা আমাদেরকে টাইম লাগবে না। বর্ণনা চাই, এটাই আমাদের কথা, আর কোনো কথা নাই। তারা বলছিলেন